হ্যালো এভরিওয়ান, এসডি কোডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পিওর জাভাস্ক্রিপ্টের সাহায্যে একটি টু ডু লিস্ট অ্যাপ তৈরি করব। আমরা সবাই জানি টু ডু লিস্ট অ্যাপ হচ্ছে আমরা রেগুলার যে কাজগুলো করে থাকি সেগুলো আমরা যদি ভুলে যাই তার জন্য আমরা টু ডু লিস্টের মধ্যে এটাকে নোট করে রাখি। দেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা সেটাকে ডিলিট করে দিই। তো সেম টু সেম আমরা এই অ্যাপটা তৈরি করব। যেমন আমি এখানে যদি একটা লিখি, সাপোজ আমি এখানে গো টু মার্কেট, জাস্ট আমি একটা নোট করলাম, দেন আমি এখানে ক্লিক করছি, তাহলে আমার এখানে এটা নোট হয়ে আছে। দেন আমি আরেকটা লিখতে চাচ্ছি, সাপোজ গো টু কলেজ অ্যাট 10 AM। দেন আমি এটাকে ক্লিক করছি, তাহলে খেয়াল করবেন আমার এখানে নোট হয়ে আছে। দেন আমার যদি কাজটা শেষ হয়ে যায় দেন আমি এটাকে ডিলিট করে দিতে পারি ডিলিট বাটনে ক্লিক করে। এখানে এই নোটগুলো আমরা লোকাল স্টোরেজে সেভ করব, অর্থাৎ আমরা যদি এই ব্রাউজারটাকে রিফ্রেশও করি তাহলে আমাদের এটা এখান থেকে চলে যাবে না, অর্থাৎ এখানে থাকবে। ইভেন আমরা যদি এখানে ব্রাউজারটাকে কেটেও দিই দেন আমরা আবার ওপেন করি তাও আমাদের এখানে এটা শো করবে। এই প্রজেক্টে আমি হয়তো ডিজাইনের প্রতি বেশি ফোকাস করিনি, কিন্তু আমার মেইন ফোকাস থাকবে এখানে জাভাস্ক্রিপ্টের প্রতি, কীভাবে আমাদের কাজগুলো হচ্ছে। দেন এখানে যেটুকু আমি ডিজাইন করেছি সেটাও আমি লাইন বাই লাইন দেখাবো সিএসএস দ্বারা। অনেক ভিডিও হয়তো আছে যেখানে বুস্টআপ দ্বারাও খুব তৎক্ষণাৎভাবে করা যায়, কিন্তু আমি যাতে আপনারা সিএসএসটাও শিখতে পারেন কীভাবে আমি সিএসএস করেছি এখানে, তো এর জন্য আমি সিএসএসটাও লাইন বাই লাইন করাবো। তো প্রজেক্ট শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। আমি এখানে বিএস কোড ওপেন করছি। আমার এখানে index.html নামে আমার অলরেডি একটা ফাইল তৈরি করা আছে। তো এখানে আমি একটা বয়লার প্লেট তৈরি করে নেব। দেন এটা টাইটেল দিয়ে দিচ্ছি আমি টু ডু লিস্ট। দেন সবার প্রথম আমি একটা কন্টেইনার নিব। খেয়াল করবেন আমার এখানে যে প্রজেক্টে ছিল সেখানে আমার একটা বক্স আছে যেটা মিড পয়েন্টে আছে, সেটাই হচ্ছে আমার কন্টেইনার। এবং এর ভিতরে আমাদের একটা হেডিং ট্যাগ আছে যেটা টু ডু লিস্ট লেখা। দেন এর ভিতরে আমি আরেকটা ডিপ নেব যেটার মধ্যে একটা হচ্ছে আমার ইনপুট ফিল্ড থাকবে এবং একটা বাটন টাইপ থাকবে। দেন আমি আরেকটা ডিপ নেব যেটার মধ্যে একটা আইকন থাকবে, ডিলিট বাটনের আইকন। দেন হচ্ছে আমাদের নোট যেটা থাকবে সেটা। ওকে, তো টোটাল আমাদের এখানে দুইটা ডিপ থাকবে, একটা হেডিং থাকবে। তাহলে আমি এখানে কন্টেইনার নামে একটা ডিপ নিয়ে নিচ্ছি। দেন একটা আমি হেডিং নেব, হেডিং 2 নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি টু ডু লিস্ট। ওকে, দেন আমি একটা ডিপ নিব এবং এটার একটা আমি ক্লাস দিয়ে নিচ্ছি বক্স। এবং এর ভিতরে আমি একটা ইনপুট ফিল্ড নেব। ইনপুট টাইপ অবশ্যই আমাদের টেক্সট হবে। দেন এটাকে একটা আইডি দিয়ে দিব, কারণ জাভাস্ক্রিপ্টের সাহায্যে অবশ্যই আমি এই ভ্যালুটাকে নিতে হবে। ইনপুটে ইউজার যে ভ্যালুটা দিবে সেটা আমাদের গেট করতে হবে। তো আমি একটা আইডি দিয়ে নিচ্ছি, এখানে আমি আইডি নেম দিয়ে নিচ্ছি। ওকে, দেন আমাদের যে অ্যাড বাটন আছে এই বাটনটাকে অ্যাড করার জন্য আমি এখানে ফন্ট অসামে যাব। তো ফন্ট অসামের আমি এখানে সিডিএন লিঙ্ক নিয়ে নিব। যে cdnlink.com, এখানে গিয়ে আমি এই যে সিডিএন লিঙ্কটা নিয়ে নিচ্ছি। দেন এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আমার এখানে ফন্ট অসামের সিডিএন লিঙ্ক আমি অ্যাড করা হয়ে গেছে। দেন আমি ফন্ট অসাম ইউজ করার জন্য ফন্ট অসাম, দেন আমি এই প্লাস বাটনটাকে নেওয়ার জন্য আমি এখানে প্লাস লিখব। এই যে প্লাস বাটনটা, দেন কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এই ফন্টটার জন্য আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেব, অ্যাঙ্কর ট্যাগ। দেন আমি এখানে ফন্টটা পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এটা আমাদের ইনপুট ফিল হয়ে গেল এবং আমাদের যে বাটনটা আছে সেটা হয়ে গেল। দেন আমাদের আরেকটা ডিপ লাগবে, তো আমি এখানে আরেকটা ডিপ নিচ্ছি এবং একটা ক্লাস দিয়ে দিচ্ছি সাপোজ ওয়ার্ক। ওকে, দেন এর মধ্যে আমি হচ্ছে একটা নোট করব। তো আমি এখানে নোট দিয়ে, তো এটা আমি জাভাস্ক্রিপ্টের সাহায্যে এখানে অ্যাড করব, জাস্ট আমি দেখার জন্য আমি এখানে নোট দিয়ে নিচ্ছি। দেন এটার ভিতরে আমাদের একটা ডিলিট বাটন থাকবে, তো আমি এখানে আরেকটা ফন্ট অসামের ফন্ট নিয়ে নিচ্ছি। ডিলিট। দেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি।
ওকে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেব অ্যান্ড পেস্ট করে দিচ্ছি। তো এটা আমাদের ডিলিট বাটন। দেন একটা আমি প্যারাগ্রাফ নিয়ে নিব এবং এখানে আমি আপাতত বোঝার জন্য আমি এখানে 10টা ওয়ার্ড নিয়ে নিচ্ছি, ডামি টেক্সট নিয়ে নিলাম। দেন কন্ট্রোলে সেভ করব। এটাকে যদি আমি রান করি ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে খেয়াল করবেন আমাদের যে টু ডু লিস্ট আছে সেটা এরকম দেখতে হচ্ছে। ওকে, আমাদের ফন্ট অফ আমার কাজ নেই, আমি এখানে ডিলিট করে দিচ্ছি এটা। দেন আমাদের এরকম করতে হবে, তো এর জন্য আমি এখন সিএসএস করব। তো সিএসএস বেশি আমার করতে হবে না, যার জন্য আমি এখানে ইন্টারনাল সিএসএস ইউজ করব। সবার প্রথম আমি ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে যে মার্জিন আছে, মার্জিন 0, আচ্ছা আমার মার্জিন বানানোটা মিস্টেক হয়েছে, অ্যান্ড প্যাডিং 0, অ্যান্ড হচ্ছে আমি এখানে বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে নিচ্ছি। আমি এখানে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়েছি, অর্থাৎ আমার যে ডিপগুলো আছে সেগুলোকে আমি যদি প্যাডিং দিই তার যে মেন সাইজ সেটা যেন সেম টু সেম থাকে, যার জন্য আমি এখানে বর্ডার বক্স দিয়ে রেখেছি। ওকে, দেন আমার যে বডি আছে বডিকে আমি কালার দেবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি সাপোজ F5. ওকে, দেন সর্বপ্রথম কন্টেনার যে আমাদের মেন বক্সটা আছে সেটাকে আমি মিড পয়েন্টে আনতে হবে। সর্বপ্রথম একটা ওয়াইড দেবো, ওয়াইড সাপোজ আমি এখানে 40% দিয়ে নিচ্ছি। দেন একটা মিনিমাম হাইট 90 ভিউ হাইট। দেন এটাকে মিড পয়েন্টে আনার জন্য আমি এখানে মার্জিন 0 পিক্সেল এবং অটো করে দেবো যেন আমার এটা মিডে চলে আসে। ওকে, দেন সামান্য প্যাডিং আমি লেফট রাইট টপ বটম সব দিকে আমি 10 পিক্সেল করে দিলাম। দেন বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আমি সামান্য একটু করতে যাচ্ছি, যেমন আমি এখানে 9 পিক্সেল করে দিলাম। ওকে, অ্যান্ড এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি সেম টু সেম, আমি যদি এখানে যেহেতু আমার টু ডু লিস্টটা এখানে নিউ মরফিজম এফেক্ট, তো এর জন্য আমি সেম কালারই দেবো। তাহলে খেয়াল করবো এখানে F5, কারণ বডির যে কালার সেই কালারটা আমার এখানে দিতে হবে নিউ মরফিজম এফেক্টের জন্য। তো নিউ মরফিজম এফেক্ট কি এগুলো যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার সিএসএস এর প্লে লিস্ট দেখবেন, কারণ সেখানে আমি নিউ মরফিজম এফেক্ট সম্বন্ধে ডিটেলসে ভিডিও করে রেখেছি। ওকে, দেন এখানে আমি কন্ট্রোলে যা সেভ করি, দেন যদি রান করি তাহলে খেয়াল করবো আমার এটা এরকম শো করছে। এবং এটা আমি একটা বক্স শ্যাডো দিতে যাচ্ছি, তো বক্স শ্যাডো দেওয়ার জন্য বক্স শ্যাডো সাপোজ আমি এখানে 20 পিক্সেল অ্যান্ড ওয়াই এক্সিস বরাবর 20 পিক্সেল, অ্যান্ড এটাকে ব্লার করার জন্য আমি এখানে 26 পিক্সেল এবং এখানে কালার দিব এখানে CE, দেন -20 পিক্সেল অ্যান্ড -20 পিক্সেল, কারণ আগে ছিল আমাদের রাইটে, এখন আসবে লেফটে। দেন ব্লার আগের মতনই 26 পিক্সেল, অ্যান্ড এখানে পিওর আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা চলে আসছে। তো আমার প্রায় এইটার মতন হয়েছে। দেন আমার জাস্ট ভিতরে যেগুলো আছে সেগুলোকে আমরা এখন সিএসএস করব। তো সর্বপ্রথম কন্টেন্টের ভিতরে যে আমার হেডিংটা আছে টু ডু লিস্ট লেখা সেটাকে আমি সিলেক্ট করব। কন্টেন্টের ভিতরে যে S2 আছে সেটার আমি ফন্ট সাইজ করে দিব, ফন্ট সাইজ সাপোজ 30 পিক্সেল, অ্যান্ড টেক্সট ডেকোরেশন টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, অ্যান্ড সামান্য একটু প্যাডিং দিয়ে যাচ্ছি অ্যান্ড 5 পিক্সেল, কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আমার এখানে টু ডু লিস্ট চলে আসছে। দেন আমি ইনপুট ফিল্ড যেটা আছে সেটাকে সিএসএস করব। তৈরি করার জন্য খেয়াল করবেন ইনপুট ফিল্ডটা আমার বক্স নামে ক্লাসের মধ্যে আছে। ওকে, তো এখানে যে প্লাস বাটনটা আছে এটা আছে আমার হচ্ছে বক্স নামে ডিবের মধ্যে, তো এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। তো বক্সকে সিলেক্ট করে ডিসপ্লে ফ্লেক্স। ওকে, দেন আমি জাস্টিফাই কন্টেন্ট করে দিব, কারণ যার কারণে এগুলো আমার মিড পয়েন্টে চলে আসবে, অ্যান্ড সেন্টার। ওকে, দেন আমি ইনপুটকে সিলেক্ট করব। তো বক্সের মধ্যে যে ইনপুট আছে এটাকে আমি মার্জিন দেব, মার্জিন টপ দেব, মার্জিন টপ থেকে হচ্ছে 10 পিক্সেল। দেন সামান্য একটা প্যাডিং দেব, যেমন টপ থেকে 5 পিক্সেল, রাইটেও 5 পিক্সেল দিব, অ্যান্ড বটমে 5 পিক্সেল এবং লেফট থেকে আমি 10 পিক্সেল করে দিচ্ছি। ওকে, দেন এটার ওয়াইড দিতে যাচ্ছি আমি 70% অ্যান্ড হাইট
20 pixel. And font size 18 pixel. And যে ইনপুট ফিল আছে সেটার বর্ডার রেডিয়াস দিয়ে যাচ্ছে আমি সাপোজ 10 পিক্সেল। কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আমার এখানে চলে আসছে, বাট এটা আমার হাইটটা একটু ছোট হয়ে গেছে, হাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি 30 পিক্সেল করে দিচ্ছি। কন্ট্রোলে সেভ করব। ওকে, তাহলে আমার এখানে এটা দেখতে মোটামুটি ভালো লাগছে। বাট আমি যখন এটা ক্লিক করছি তখন এটার যে আউটলাইন আছে সেটা আমার এখানে শো করছে। ওকে, তো এটাকে আমি রিমুভ করার জন্য আমি এখানে যে বক্সের মধ্যে যে ইনপুট আছে সেখানে আমি ফোকাস করলে যে আউটলাইন হবে সেটা আমি এখানে নান করে দিচ্ছি। দ্যাটস ইট। দেন আমি যদি এখানে এটাকে রান করি তাহলে খেয়াল করবেন এখন আমি ক্লিক করার পরও আচ্ছা এখনও শো করছে। মেবি আমি এটাকে সেভ করিনি। হ্যাঁ, আমি এটাকে সেভ করিনি, কন্ট্রোলে যে সেভ করছি। দেন আচ্ছা এখন আমার এটা আউটলাইনটা শো করছে না। ওকে, তারপর আমার যে এটা বাটনটা আছে এই বাটনটাকে যে প্লাস যে সিম্বলটা সেটাকে আমি সিএসএস করার জন্য খেয়াল করবেন এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে। তো অ্যাঙ্কর ট্যাগকে সিলেক্ট করে ডট বক্সের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটার টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি। দেন মার্জিন টপ থেকে 5 পিক্সেল অ্যান্ড 00 10 পিক্সেল করে দিলাম। ওকে, অ্যান্ড সামান্য একটু প্যাডিং নিয়ে নিচ্ছি 10 পিক্সেল অ্যান্ড বর্ডার রেডিয়াস, কারণ এটাকে আমি সার্কেল টাইপের একটা বাটন বানাবো, তাহলে আমি একটা রেডিয়াস অ্যান্ড 50%। দেন আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ F1 E4 অ্যান্ড E4। ওকে, এবং এটাকে আমি বক্স শ্যাডো দিয়ে দিব। বক্স শ্যাডো x axis 5 পিক্সেল, 5 পিক্সেল, দেন ব্লার 10 পিক্সেল অ্যান্ড এটা কালার দিয়ে দিব D6 CV। ওকে, দেন 5 পিক্সেল অ্যান্ড ব্লার 10 পিক্সেল এবং এটাকে দেব আমি DFT। ওকে, কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আমার বাটনটা এরকম শো করছে। ওকে, তো এখন আমার এটা কিছুই হবে না বাটনে ক্লিক করলে, কারণ আমি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করিনি। দেন আমার যে নোট আছে যে নোটগুলো সেটাকে আমি সিএসএস করার জন্য আচ্ছা আরেকটা জিনিস, আমি এখানে যে বাটনটা আছে সেখানে আমি হোভার ইফেক্ট, যেমন আমার যে মেইন প্রজেক্ট ছিল সেখানে হোভার ইফেক্ট করলে আমার একটা কালার চেঞ্জ হচ্ছে। তো সেই কালারটা করার জন্য আমি এখানে যে ডট বক্স আছে এর মধ্যে একেও হোভার করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি জাস্ট একোয়া করে দিচ্ছি হ্যাঁ, এখানে একটা ট্রানজিশন দিয়ে দিচ্ছি, ট্রানজিশন। ওকে, অ্যান্ড ট্রানজিশন সাপোজ 0.5 সেকেন্ড। তাহলে খেয়াল করবেন আমার এখানে হোভার এফেক্ট করার কারণে কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, দেন আমার নিচেরটাকে সিলেক্ট করার জন্য বা সিএসএস করার জন্য আমি এখানে খেয়াল করবেন আমার এখানে যে ওয়ার্ক আছে, ওয়ার্ক নামে ক্লাস, এর ভিতরে আমার নোট আছে। ওকে, তো আমি এখানে ওয়ার্ককে সিলেক্ট করে এটাকে আমি প্যাডিং করে দিব। প্যাডিং সাপোজ আমি এখানে 10 পিক্সেল করে দিচ্ছি। ওকে, আর ওয়ার্ক আমার কিছু কাজ নেই। দেন আমি যে নোট আছে আমি আগে বলে নিচ্ছি, এখানে এই যে আমার নোট যে ডিপটা আছে সেটা আমি জাভাস্ক্রিপ্টের সাহায্যে এখানে অ্যাড করব। ওকে, আমার জাস্ট এখানে এই ডিপটা কেবল থাকবে। তো জাস্ট আমি এখানে দেখার জন্য এটাকে এখানে লিখেছি, পরে আমি এটাকে রিমুভ করে দেব। দেন নোটের ভিতরে আমি এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করব, যার কারণে এর ভিতরে যে এখানে আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো যে মিড পয়েন্টে রাখতে পারি সেজন্য। দেন যে নোটের ভিতরে আমার যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটার আমি ওইখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, আমি আপাতত হ্যাঁ এগুলো রাখলেই হবে। দেন যে নোটের ভিতরে আমার পি আছে যেটার মধ্যে আমার নোটটা থাকবে সেখানে আমি একটা প্যাডিং, সামান্য প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং হচ্ছে আমি 10 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, 3টা ডি পড়ে গেছে। দেন একটা মার্জিন দেব। মার্জিন সাপোজ আমি এখানে 3 পিক্সেল অ্যান্ড 00
অ্যান্ড 0 পিক্সেল। কন্ট্রোলে সেভ করবো, তাহলে খেয়াল করবেন তাহলে আমার এখানে নোটটা চলে আসছে। ওকে, তো আমার এখানে সিএসএস করা কমপ্লিট। তো অর্থাৎ আমি এখানে যদি কিছু একটা লিখি, দেন আমি যেখানে ক্লিক করি তাহলে আমার এখানে নোটটা চলে আসবে। ওকে, কিন্তু এখানে কিছু আসবে না, কারণ আমি এখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করিনি। এখানে ডিলিট বাটনে ক্লিক করলেও আমার কিছুই কাজ হবে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমি এটা ক্রিয়েট করলাম। অনেকে হয়তো এর থেকেও ভালো ডিজাইন করতে পারেন, কারণ আমি ডিজাইনের প্রতি বেশি একটা ফোকাস করিনি। কিন্তু যারা জাভাস্ক্রিপ্টের নতুন শিখছেন বা এখানে কীভাবে ফাংশনালিটি কাজ করে সেগুলো বুঝতে চাচ্ছেন, তো তারা এখন থেকে ভিডিওটা ভালো করে ফলো করতে পারেন। আমি এখন জাভাস্ক্রিপ্ট শুরু করব। দেন আমি এখানে ইন্টারনাল জাভাস্ক্রিপ্টই করছি। আমি একটা স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি। ওকে, সবার প্রথম আমাদের কাজ হবে এই এখানে কিছু একটা লিখে দেন এই বাটনে ক্লিক করার পর আমার একটা ফাংশন কাজ করবে, তাই না? কারণ এখানে কিছু একটা লিখে দেন এখানে ক্লিক করলে আমার এই যে নোটটা হবে সেটা নিচে আমার অ্যাড হবে। ওকে, তো সবার প্রথম তো আমি এই নোটটাকে কেটে দিচ্ছি, কারণ এই নোটটাকে আমি জাভাস্ক্রিপ্টের সাহায্যে অ্যাড করব। তো এখানে হচ্ছে এটাকে আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি আপাতত। দেন কন্ট্রোলে সেভ করব, তাহলে আমার এখানে এটা এরকম শো করবে। ওকে, তো এখানে আমার কিছু জিনিস টার্গেট করতে হবে, যেমন এটার থেকে ভ্যালুটা নেওয়া, দেন এটাকে টার্গেট করা। তাহলে আমি এখানে খেয়াল করবেন আমার যে বাটনটা আছে, এই যে আই যেটা আছে, এখানে একটা আমি আইডি নিয়ে নিচ্ছি। ফন্ট আছে, সেটাতে ক্লিক করলে আমার যেন একটা ফাংশন রান হয় এবং সেটা থেকে আমার সব কাজ আমি এখানে করব। তাহলে আমি এখানে আইডি নিয়ে নিচ্ছি অ্যাড, অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাড ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। অ্যান্ড গেট এলিমেন্ট বাই আইডি হবে, দেন হচ্ছে অ্যাড। তাহলে আমি এখানে যে আমার ফন্ট আছে সেটাকে আমি প্লাস যে ফন্টটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেন আমাদের আরেকটা টার্গেট করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ক, কারণ এটার মধ্যে আমি যে নোটটা আছে সেটাকে আমি এখান থেকে এখানের মধ্যে ইনসার্ট করব। তাহলে আমি এখানে কনস্ট্যান্ট টার্গেট ডকুমেন্ট, তো এটা যেহেতু ক্লাস, তো আমি এখানে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম অ্যান্ড ওয়ার্ক করে দিচ্ছি। দেন অবশ্যই আমাদের ক্লাস একাধিক থাকতে পারে, তো আমি এখানে যে 0 পজিশন আছে 0 ইন্ডেক্সে সেটাকে আমি নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি কি করব, যে অ্যাড আছে, অ্যাড আমার আইডিয়া আছে অবশ্যই যে প্লাস যে আমার আইকনটা সেটা। তো এখানে আমি একটা ইভেন্ট লাগাচ্ছি, তো অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে যদি কেউ ক্লিক করে দেন আমার একটা এখানে ফাংশন রান হবে। তো আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, কারণ আমি প্রিভেন্ট ডিফল্ট করবো এটাকে, বা না দিলেও আমার কাজ হবে। ওকে, কারণ এটা যেহেতু আমাদের ফর্ম না, তো সুতরাং এটা আমার কাজ হবে। দেন সবার প্রথম আমার যে ইনপুট ফিল্ড আছে, এই যে ইনপুট ফিল্ড, এটা থেকে আমার যে ইউজার ভ্যালুটা দিবে সেটা নিতে হবে। তো এটাকে টার্গেট করার জন্য, এটা আইডি আমার অবশ্যই এখানে আছে নেম, তো এটাকে টার্গেট করার জন্য আমি এখানে কনস্ট নেম ইজ ইকুয়াল টু ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম না আইডি। ওকে, দেন হচ্ছে নেম। তাহলে আমার এখানে জাস্ট এটা ইনপুট ফিল্ড সিলেক্ট হয়েছে, আমার কিন্তু যে ভ্যালুটা আছে সেটা আসবে না। আমি এখানে যে ডট ভ্যালু দিই তাহলে কিন্তু সেটা আসবে। ওকে, দেন আমি এখানে আমি আগে আমি এটাকে চাচ্ছি লোকাল স্টোরেজ অ্যাড করতে। ওকে, তো আমি সবার প্রথম আমি একটা অ্যারে নিচ্ছি, নিউ অ্যারে বা নেম অ্যারে দিয়ে, ইজ ইকুয়াল টু লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। আমি এখানে একটা কি দিব, তো আমি এখানে জাস্ট নেম দিয়ে দিলাম। ওকে, তো ফার্স্ট টাইম কিন্তু আমার এখানে লোকাল স্টোরেজে কিছুই সেভ হবে না, যার কারণে নেমের মধ্যে আমার কিছুই থাকবে না, কারণ আমি যেহেতু লোকাল স্টোরেজ থেকে এটাকে গেট করছি, নেম যে আমার কি আছে সেটাকে আমি গেট করছি, তো সেটা অবশ্যই নাল আসবে, কারণ ফার্স্ট টাইম আমার লোকাল স্টোরেজে কিছুই সেভ হয়নি। ওকে, তো আমি এখানে দেব যদি আমার নেম অ্যারে আছে, ওকে নেম অ্যারে, তো সেটা যদি আমার নাল হয় তাহলে নেম অ্যারেতে আমি যে আমাদের নেম আছে অর্থাৎ আমাদের যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে এখানে আমি ইনসার্ট করে দেবো। তো আমি এখানে নেম ডট ভ্যালু। ওকে, দ্যাটস ইট। দেন নেম এর মধ্যে আমি এটাকে ইনসার্ট করে আমি আবার লোকাল স্টোরেজে এটাকে সেভ করব। তো লোকাল স্টোরেজে সেভ করার জন্য লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, দেন এখন আমি এখানে কি দিচ্ছি নেম। ওকে, অ্যান্ড কাকে সেভ করতে যাচ্ছি, অবশ্যই আমি নেম যে অ্যারে আছে সেই অ্যারেটাকে সেভ করতে যাচ্ছি। তো আমরা জানি যে লোকাল স্টোরেজে আমরা কখনোই একটা অ্যারেকে সেভ করতে পারবো না, কারণ লোকাল স্টোরেজে যে কোনো জিনিস আমরা সেভ করতে হয় স্ট্রিং আকারে। তো আমি এখানে অ্যারেটাকে স্ট্রিং করে দেবো। তো স্ট্রিং করার জন্য আমি এখানে জেসন ডট স্ট্রিংগিফাই, দেন আমি এখানে অ্যারেটা দিয়ে দিচ্ছি।
নিউ এরো না, সরি, আমি এখানে নেম এরে দিয়েছি, নেম এরে। ওকে, দ্যাটস ইট। ইভেন আমার এখানে যে আসছে সেটাও কিন্তু স্ট্রিং আকারে আসছে। ওকে, এই যে লোকাল স্টোরেজ গেট আইটেম, যেহেতু আমি লোকাল স্টোরেজ এটাকে সেভ করতেছি অবশ্যই স্ট্রিং আকারে, তো অবশ্যই গেট তো হবে আমার স্ট্রিং আকারেই, তো এটাকে আমার আবার অ্যারে আকারে আমার বের করতে হবে। তো এর জন্য আমি এখানে জেসন ডট পার্স, ওকে, আমি জাস্ট এটা করে দিচ্ছি, তাহলে আমার এখানে কাজ হয়ে যাবে। কারণ অবশ্যই আমার স্ট্রিং আকারে সেভ করতে হয় এবং গেট করলে আমাদের স্ট্রিংই বেরোবে, তো স্ট্রিংটাকে আমি আবার অ্যারে করার জন্য আমি জেসন ডট পার্স ইউজ করছি। ওকে, তো আমি এখানে কী করেছি আমি যদি একটু বলি, খেয়াল করবেন সবার ফার্স্ট টাইম যখন ইউজার ক্লিক করবে, ওকে, যে আমাদের প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবে, তখন এখানে নেম নামের মধ্যে আমাদের ইনপুট ফিল্ডটা টার্গেট হবে। দেন আমি লোকাল স্টোরেজ থেকে একটা অ্যারেকে গেট করতে চাচ্ছি, কিন্তু যদিও ওটা ফার্স্ট টাইম, তো এখানে কিছুই পাবে না, তো নাল থাকবে। তো নাল যখন হবে তখন ইফ স্টেটমেন্টে ঢুকে নেমের মধ্যে আমাদের যে ভ্যালুটা আছে, নেম যে ইনপুট ফিল্ডের মধ্যে, সেটাকে ভ্যালুটা আমি এখানে ইনসার্ট করে দিলাম। ওকে, দেন এটাকে আমি লোকাল স্টোরেজ সেভ করে দিলাম। তাহলে কিন্তু আমার এখন লোকাল স্টোরেজে নেম কি নামে একটা অ্যারে বা স্ট্রিং সেভ আছে। ওকে, এবং সেকেন্ড টাইম যখন করবে তখন কিন্তু আর এই নেমের এটা, কারণ সেকেন্ড টাইম যখন আর আপনি যখন এই টু ডু লিস্টটা ইউজ করে আপনি আবার দ্বিতীয়বার কোনো কিছু নোট করবেন, তখন কিন্তু আর নেমের তো লোকাল স্টোরেজ থেকে পাবে, তাই না? এটা তো নাল থাকবে না। তখন আমার কি করতে হবে, তখন আমার খেয়াল করবেন আমি যদি এখানে নেম এর মধ্যে আমি যদি আবার আগের মতন করি, তাহলে কিন্তু আগের ভ্যালুগুলো আমার ভ্যানিশ হয়ে বা আগের ভ্যালুগুলোর মধ্যে নতুন ভ্যালুটা আমার রিপ্লেস করে ফেলবে। তো এর জন্য আমার যা করতে হবে, আমার যে নতুন ভ্যালুটা সেটাকে পুশ করতে হবে, অর্থাৎ যে আমার আগের অ্যারেটা সেটার সবার শেষে একটা ভ্যালুকে পুশ করতে হবে। তো পুশ করার জন্য আমরা জানি এখানে পুশ মেথড ইউজ হয়, পুশ, দেন কাকে পুশ করতে যাচ্ছি, নেম ডট ভ্যালুকে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি আবার এটাকে লোকাল স্টোরেজে সেভ করে দেব, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, দেন কী নামে সেভ করতে যাচ্ছে, অবশ্যই নেম নামে সেভ করব, এবং এখানে জেসন ডট স্ট্রিংগিফাই অ্যান্ড নেম এরে। তাহলে আমি যদি কন্ট্রোলে সেভ করে দেন আমি যদি রান করি, তাহলে খেয়াল করবেন আমি এখানে জাস্ট ইন্সপেক্টে গিয়ে অ্যাপ্লিকেশনে যাচ্ছি। ওকে, তো আমার এখানে অলরেডি এটা সেভ আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করবেন আমার এখানে আপাতত লোকাল স্টোরেজ যেটা আছে, লোকাল স্টোরেজ, যে খেয়াল করবেন লোকাল স্টোরেজ যেন আমার যে পোর্ট নাম্বার আছে 5500, তো এখানে কি আমার আপাতত লোকাল স্টোরেজ খালি। দেন আমি যদি এখানে জাস্ট আমার নাম লিখি, দেন যদি আমি ক্লিক করি, তাহলে খেয়াল করবেন আমার এখানে নামটা আমার অ্যাড হয়ে গেছে। ওকে, সেম টু সেম আমি যদি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখি, দেন আমি ক্লিক করি, তাহলে খেয়াল করবেন আমার আরেকটা নামও এখানে চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে নামগুলো আমার অ্যাড হচ্ছে লোকাল স্টোরেজে। দেন আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে ভ্যালুটা নিয়ে আমার এখানে নোটগুলো অ্যাড করা। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবেন আমার এখানে এই নামগুলো আমার যাচ্ছে না। ওকে, অর্থাৎ দ্যাট মিনস আমি যা বোঝাতে চাচ্ছি, সাপোজ আমি এখানে টু ডু লিস্ট যে লিখে ক্লিক করি, তাহলে আমার নামটা এখান থেকে সরছে না, মানে এটা থেকে যাচ্ছে। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমি এখানে গিয়ে যে নেম আছে তার ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে আমি এখানে একটা ফাঁকা স্ট্রিং করে দিচ্ছি। ওকে, দেন কন্ট্রোলে সেভ করব। তাহলে আমি যদি এখানে আমার নামটা লিখি, তাহলে খেয়াল করবেন সৌরভ লিখে আমি যদি ক্লিক করি, তাহলে খেয়াল করবেন এটা চলে যাচ্ছে। ওকে, আমার লোকাল স্টোরেজে সেভ হচ্ছে, প্লাস এখান থেকে আমার এটা সরে যাচ্ছে। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে লোকাল স্টোরেজ থেকে আমার এগুলোকে নিয়ে এসে এখানে প্রিন্ট করানো। তো দেন আমি লোকাল স্টোরেজ আপাততটাকে খালি করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে একটা ফাংশন চালাবো, যে ফাংশনটা আমার লোকাল স্টোরেজ থেকে ভ্যালু নিয়ে এসে এখানে শো করাবে। তো আমি এখানে গেট নেম নামে একটা ফাংশন আমি এখানে রান করে দিচ্ছি বা কল করালাম। দেন এই ফাংশনটাকে আমি উপরে গিয়ে এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি, অ্যান্ড গেট নেম। এই ফাংশনের কাজ কী হবে, এই ফাংশনের কাজ হবে লোকাল স্টোরেজে যে ভ্যালুগুলো আমি সেভ করেছি সেগুলো নিয়ে এসে প্রিন্ট করানো। ওকে, তো অবশ্যই আমার আবার এখানে ইউজার নেম দিয়ে আমি এখানে লোকাল স্টোরেজ থেকে ভ্যালুগুলো নিয়ে আসতেছি, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, অ্যান্ড আমাদের কি ছিল হচ্ছে নেম। তাহলে সেই নেম কি অনুসারে আমার যে লোকাল সেভ আছে সেটা আমার চলে আসবে, এবং অবশ্যই এটা স্ট্রিং আকারে আসবে, কিন্তু আমি তো চাচ্ছি এটা স্ট্রিং না আসে যাতে অ্যারে আসুক। তো এর জন্য আমি এখানে জেসন ডট পার্স করছি, জেসন ডট পার্স। ওকে, অর্থাৎ এখন আমার লোকাল স্টোরেজের যে স্ট্রিংটা আছে সেটা অ্যারে আকারে আমার ইউজার নেমে সেভ হয়ে আছে। ওকে, দেন
এখানে কিন্তু আমার অনেকগুলো নাম থাকতে পারে, যেমন আমার নাম, অনেকের নাম, বা আমরা বিভিন্ন নোট করে থাকি, সেই নোটগুলো থাকতে পারে। তো সেই নোটগুলোকে আমরা একটা একটা করে অ্যাক্সেস করব। তো এর জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, টেক্সট দিয়ে আমি একটা খালি স্ট্রিং নিয়ে নিলাম। দেন যে ইউজার নেম আছে, তো এর প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আমি এখানে একটা ফর ইচ লুপ চালাবো, ফর ইচ। দেন এখানে একটা আমি অ্যারো ফাংশন নিয়ে নিচ্ছি, ভ্যালু অ্যান্ড হচ্ছে ইন্ডেক্স। ওকে, দেন আমি টেক্সটের মধ্যে প্লাস দিয়ে ইকুয়াল দেবো, অর্থাৎ আগের যেগুলো আছে সেগুলো আমি রাখতে চাচ্ছি। এখানে আমি ব্যাকটিক ইউজ করব। ব্যাকটিক হচ্ছে আমাদের ট্যাবের উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যাকটিক। তো এখানে আমি এটা ইউজ করব। কেন? কারণ আমি এখানে স্ট্রিং টেমপ্লেট যেটা, সেটা আমি ইউজ করব বিভিন্ন ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ ডলার সিম্বল দিয়ে যে আমরা স্ট্রিং টেমপ্লেট ইউজ করি সেটা। দেন এটাকে আমি আপাতত সরিয়ে দিচ্ছি, এবং এখানে যেটা আমি কপি করে এই কমেন্ট আউট করে রেখেছি সেটাকে কপি করে বা কাট করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। তাহলে আমার এখানে এটা চলে আসলো। দেন এখানের মধ্যে যে লরেম এই লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি চাচ্ছি না, কারণ এখানে ইউজার যে নোট আমার করবে সেটা আমি এখানে দেবো। তো সেটা কোথায় পাবো? এই যে ভ্যালুর মধ্যে। ইন্ডেক্সের মধ্যে তো আমাদের ইন্ডেক্স থাকবে, আর ভ্যালুর মধ্যে আমার যে নোটটা থাকবে সেটা, কারণ এইটাই আমি লোকাল স্টোরেজে সেভ করছি, তাহলে সেটাকে আমি নিয়ে আসবো। দেন আমি এখানে টেমপ্লেট স্ট্রিং ইউজ করব। দেন এখানে আমি ভ্যালু, ওকে। দেন এটা স্ট্রিং টেক্সটের নামে আমার ভেরিয়েবলের মধ্যে এটা আমার সেভ থাকতেছে। দেন আমি এটাকে টার্গেটের মধ্যে, খেয়াল করবেন আমার টার্গেটের উপরে আমি টার্গেট করে রেখেছি, যে ওয়ার্ক নামে আমার যে ডিপটা আছে সেটা আমি টার্গেট করে রেখেছি। এটার মধ্যে আমি এটাকে ইনসার্ট করে দেবো। তো টার্গেট ডট ইনার HTML। কেন ইনার HTML? কারণ আমার এখানে আমি ডিপ এবং বিভিন্ন ট্যাগকে আমি ইনসার্ট করতে যাচ্ছি, তো ইনার HTML অবশ্যই দিতে হবে। দেন আমি এখানে টেক্সট করে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে একটা নাম লিখছি, অ্যান্ড যদি ইন্টার করি তাহলে খেয়াল করবেন আমার এখানে চলে আসছে সৌরভ, লেখাটা চলে আসছে। দেন আমি আরেকটা লেখা দিচ্ছি, SD কোডিং, তাহলে খেয়াল করবেন এটাও চলে আসছে। কিন্তু আমি ডিলিট বাটনে ক্লিক করলে এটা কিছু হবে না, কারণ আমি ডিলিট বাটনে এখনও জাভাস্ক্রিপ্ট ইউজ করিনি। ওকে, তো ডিলিট বাটন করার জন্য খেয়াল করবেন ডিলিট বাটন হচ্ছে আমাদের এই যে এটা, এই ফন্ট হচ্ছে আমার ডিলিট বাটন। তো এখানের মধ্যে আমি একটা অন ক্লিক ফাংশন ইউজ করব, কারণ ডিলিট করার জন্য অবশ্যই আমার আগে জানতে হবে, কারণ লোকাল স্টোরেজের মধ্যে কিন্তু আমার একটা অ্যারে আছে। ওকে, তো অ্যারের মধ্যে আমি কোন অ্যারেটাকে ডিলিট করতে চাচ্ছি সেই ইন্ডেক্সটা আমার জানতে হবে। ওকে, কারণ ইউজার কোন ডিলিটে ক্লিক করছে, খেয়াল করবেন আমার এখানে দুইটা ডিলিট বাটন আছে। তো আমি এটার মধ্যে ক্লিক করছি, তাহলে অবশ্যই আমার এটা ডিলিট হতে হবে। তো আগে আমার জানতে হবে যে ইউজার কোন ডিলিট বাটনে ক্লিক করছে। ওকে, তো এটার জন্য আমি একটা আইডি দিয়ে এখানে অন ক্লিক দেবো। দেন এখানে আমি একটা ফাংশন দিয়ে দেবো, সাপোজ ডেল নামে একটা ফাংশন দিয়ে দিচ্ছি, এবং এর ভিতরে আমি টেমপ্লেট স্ট্রিং ইউজ করব। এখন এখানে আমি ইন্ডেক্সটা দিয়ে দিচ্ছি। এর ফলে অর্থাৎ যখনই আমার এই ডিলিট বাটনে ক্লিক হবে তখন ডেল নামে একটা ফাংশন রান হবে, এবং সেখানে একটা প্যারামিটার যাবে ইন্ডেক্স। ইন্ডেক্স কি? এই যে এটা, অর্থাৎ এই যে অ্যারেটা আছে লোকাল স্টোরেজে, সেই অ্যারের যে ইন্ডেক্স আছে সেটা আমার এখানে অ্যাজ এ প্যারামিটার আকারে যাবে। তাহলে আমি ডেল ফাংশনটাকে যদি আমি এই ফাংশনের বাইরে আমি আবার এখানে ডিক্লেয়ার করব বা ডিফাইন করব, তখন আমি অবশ্যই এটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো আমি এখানে ডেল ফাংশনটাকে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে সরি, তো আমি কনস্ট্যান্ট ডেল, তো আমি এখানে ইন্ডেক্স নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখানে কনসোল লগ করে দেখাচ্ছি, কনসোল লগ দেন ইন্ডেক্স, কন্ট্রোলে সেভ। তাহলে খেয়াল করবেন আমি যখনই এই বাটনটাতে ক্লিক করব তখন ডেল ফাংশনটা কল হবে, অর্থাৎ এই ফাংশন কল হবে এবং সে কনসোল লগ করবে ইন্ডেক্স। অর্থাৎ আমি ইন্ডেক্সে কী পাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে গিয়ে কনসোল লগে যাব, ইন্সপেক্ট। তো অ্যাপ্লিকেশন আমার এই দুইটাই আছে, তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আমাদের লোকাল স্টোরেজে। দেন আমি এখানে নতুন করে আবার কিছু নোট অ্যাড করছি, সৌরভ। দেন হচ্ছে আচ্ছা আমার এখানে ডিলিট বাটনটা চলে গেছে, কিছু একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, আমি এখানে যে ক্লাস আছে তার ভিতরে আমি অন ক্লিক ব্যবহার করে ফেলেছি, তো আমি এটাকে কাট করে আমি এখানে বাইরে দিয়ে দিচ্ছি। ওকে, আগে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমি ক্লাসের ভিতরে এটা ভুলবশত দিয়ে ফেলেছিলাম। ওকে, কন্ট্রোলে সেভ করব।
তাহলে খেয়াল করবেন আমার এখানে আমি যদি এখন আবার ক্লিক করি বা সৌরভ লিখে আমি সেভ করি, তাহলে খেয়াল করবেন এখানে সৌরভ দুটো চলে আসছে, কারণ এখানে দুইটা আমি লিখেছিলাম। দেন আমি যদি বাটনে ক্লিক করি, খেয়াল করবেন আমি কনসোলে যাচ্ছি, আমি যদি এখানে বাটনে ক্লিক করি তাহলে খেয়াল করবেন এখানে 0 শো করছে। কেন? কারণ আমি এখানে যে ইন্ডেক্স আছে সেটাকে আমি কনসোল লক করাচ্ছি। ওকে, তাহলে আমি যদি 2 নম্বরতে ক্লিক করি তাহলে এটা ইন্ডেক্স 1 পাচ্ছি, অর্থাৎ আমরা ইউজারে যে বাটনে ক্লিক করছে সেই ইন্ডেক্সটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু আমরা এখন এটা ডিলিট করতে সুবিধা হবে। তো আমি এখানে গিয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি আমার অ্যাপ্লিকেশনটা, লোকাল স্টোরেজ। ওকে, দেন আমাদের ডিলিট ফাংশনটা আছে, এটাকে আমি আবার কনসোল লকটাকে নোট করে দিলাম। দেন তো এখানেও আমার লোকাল স্টোরেজ থেকে আমার ভ্যালুগুলো অ্যাক্সেস করতে হবে, তো আমি এটাকে কপি করে, ওকে, দেন যে ইউজার নেম আছে এখানে আমি ফিল্টার করব। আমরা ডিলিট অনেকভাবে করতে পারি, স্প্লাইস ইউজ করে করতে পারি, বাট আমরা এখানে ফিল্টার ইউজ করছি, ফিল্টার। দেন এখানে আমি ভ্যালু, আচ্ছা এখানে একটা অ্যারো ফাংশন চালাচ্ছি, ভ্যালু বা আইটেম অ্যান্ড হচ্ছে আইডি দিয়ে নিচ্ছি, এখানে আমার ইন্ডেক্সটা পাওয়া যাবে। ওকে, দেন এটা রিটার্ন করবে আমার যে আইডি আছে সে আইডি অর্থাৎ নট ইকুয়াল টু যদি ইন্ডেক্স হয় সেগুলো আমার রিটার্ন করবে। ওকে, তো যে ইন্ডেক্সটা আমি পাচ্ছি, সাপোজ ইউজার 0 নম্বর যে ইন্ডেক্সে আছে সেটাকে ক্লিক করছে, অর্থাৎ এটাতে ক্লিক করছে প্রথমটাতে, আমি এখানে আরেকটা নিয়ে নিচ্ছি, সাপোজ এটা নিয়ে নিলাম। দেন প্রথমটাতে ক্লিক করছি আমি, তো ইউজার এটাতে ক্লিক করলে এটা যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা বাদে আমার বাকিগুলো যেন লোকাল স্টোরেজে সেভ থাকে, সেটা যেন ডিলিট হয়ে যায়। তো সেটা আমি এখানে করছি, যে ইন্ডেক্স আছে সেটা আইডির ইকুয়াল যদি না হয় তাহলে বাকিগুলো আমার এখানে আরেকটা আমি এখানে ভেরিয়েবল অ্যারে নিয়ে নিচ্ছি, নিউ অ্যারের মধ্যে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো এখানের মধ্যে কিন্তু ইউজার যে নোটের মধ্যে ক্লিক করছে বা যে ডিলিট বাটনে ক্লিক করছে সেটা কিন্তু এখানে আর অ্যাড হচ্ছে না। দেন আমি এখানে যে নিউ অ্যারে আছে সেটাকে লোকাল স্টোরেজ আমি এটাকে সেভ করে দেবো। তো আমি এখানে লোকাল স্টোরেজ, তবে এটা আবার না লেখা আমার এখানে লেখা আছে লোকাল স্টোরেজ সেট আইটেম। ওকে, দেন এখানে আমার নেম এরে ছিল, আমি এখানে নিউ অ্যারে করে দিচ্ছি। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমার এখানে কাজ শেষ, কিন্তু আমার এটা করার পরে অবশ্যই আমার আবার যে গেট অ্যাপ ফাংশনটা আছে সেটাকে আমার কল করতে হবে, কারণ আমি একটা ফাংশন ডিলিট করার পর আবার বাকিগুলো তো আমার শো করতে হবে, তাই না? তো আমি এখানে আবার গেট নেম ফাংশনটাকে কল করে দিচ্ছি। ওকে, কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন আমি এখানে লোকাল স্টোরেজে যাচ্ছি, লোকাল স্টোরেজে গিয়ে আমার যে ভ্যালু আছে অলরেডি সৌরভ নামে একটা ভ্যালু আছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। দেন সাপোজ গো টু মার্কেট, দেন আমি প্লাস করলাম, আমার এটা অ্যাড হয়ে গেল। দেন গো টু স্কুল, তাহলে অ্যাড হয়ে গেছে। ওকে, দেন আমি যদি ডিলিট করি তাহলে খেয়াল করবেন আমার গো টু ডিলিট করবো, গো টু আমার মার্কেট চলে গেল। দেন গো টু স্কুলে ডিলিট করার পর আমার আবার সাথে সাথে কিন্তু আমার এখানে লোকাল স্টোরেজ ডিলিট হয়ে যাচ্ছে। খেয়াল করবেন সবার প্রথম কিন্তু আমার আরেকটা ছিল, আমি আরেকটা নিয়েছি। তাহলে খেয়াল করবেন এখানে দুইটা আমার অ্যাড আছে। ওকে, যদি আমি এখানে গো টু স্কুলে ক্লিক করি তাহলে খেয়াল করবেন আমার গো টু স্কুলে এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে এবং এখান থেকে এটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, এবং এসডি কোড যদি আমি ডিলিট করছি তাহলে এটা আমার ডিলিট হয়ে যাবে এবং এটা একটা এমটি স্ট্রিং থাকবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ, কিন্তু এখানে আরেকটু সমস্যা আছে, সেটা হচ্ছে সাপোজ আমি এখানে কিছু লিখে নিচ্ছি। ওকে, তো এদের মধ্যে যে সমস্যাটা সেটা হচ্ছে আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে এগুলো চলে যাচ্ছে। ওকে, দেন আমি আরেকটাকে দিচ্ছি, যেমন স্কুল, এটাকে আমি দিয়ে ইন্টার করছি, তাহলে 3টা আবার চলে আসতেছে। আমি আবার যদি রিফ্রেশ করি তাহলে এগুলো চলে যাচ্ছে। তো রিফ্রেশ করলে যদি চলে যায় তাহলে তো আমার এটা হলো না, তাই না? এবং আমি যদি এটাকে ডিলিট করে ফেলি, সাপোজ এটা তো আমার আগের, তাই না? আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের যেটা এখন করলাম সেটা। তো আমি যদি এটাকে ব্রাউজারটাকে অফ করে দিই, দেন আমি এটাকে আবার রান করি, তাহলে খেয়াল করবেন এখন এটা শো করছে না। দেন আমি যে আরেকটা জিনিস অ্যাড করি, সাপোজ কলেজ, তাহলে খেয়াল করবেন এখন 4টা চলে আসতেছে এবং আমি চাইলে ডিলিট করতে পারতেছি, কিন্তু আমি যখন রিফ্রেশ করি তখন এটা চলে যাচ্ছে। তো এটা কারণ হচ্ছে, কারণ যখন আমি এটাকে রিফ্রেশ করছি তখন আমার কোডটা আবার রান হচ্ছে। তো কোড যখন রান হয় তখন লাইন বাই লাইন কোড পড়ে, তো আমার প্রথমে এটা পড়বে, এটা পড়বে, কিন্তু এগুলো তো আর রান হবে না। কেন হবে না? কারণ এগুলো তো আমার বিভিন্ন ইভেন্টের প্রতি কাজ করতেছে, তাই না? কারণ একটা ডিলিট বাটনে ক্লিক করার পর এটা কাজ করবে, এটাও কি, এটা আমার রান কল হচ্ছে আমার এই ফাংশনের ভিতরে, এবং এই ফাংশনটার মধ্যে একটা ক্লিক নামে ফাংশন আছে, অর্থাৎ এগুলো আমার রান হবে তখনই যখন আমি এখানে ক্লিক করব তখন।
ওকে, তো রিফ্রেশ করার পর তো আমরা কিছু জিনিস ক্লিক করছি না, তো আমরা তখন একটা কাজ করব, এই যে আমার ভ্যালুগুলো এখানে শো করাচ্ছে সে কোন ফাংশনটা করাচ্ছে, গেট নেম ফাংশনটা কল করাচ্ছে। তো সেজন্য আমি গেট নেম ফাংশনটাকে সবার শেষে এটাকে কল করে দিব। অর্থাৎ যখন আমার ফাংশন রিফ্রেশ হবে তাহলে অটোমেটিক আমার গেট নেম ফাংশনটা কল হবে। তো গেট নেম ফাংশন কী করবে, আমাদের যে লোকাল স্টোরেজে যেগুলো সেভ আছে সেগুলোকে নিয়ে এসে টার্গেটের মধ্যে ইনসার্ট করে দেবে। ওকে, আমি কন্ট্রোলে সেভ করছি, এখন খেয়াল করবেন এখন আমার সবগুলো চলে আসছে। এখন আমি রিফ্রেশও করি তাহলে আমার এটা আর যাবে না। ওকে, আমি এটাকে আমি কেটে দিচ্ছি ব্রাউজারটা, দেন আমি আবার যাচ্ছি এটাতে, তাহলে খেয়াল করবেন এখন আমার এটা আছে। ওকে, আমি এটা ডিলিট করলে আমার এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও কিছু এরর থাকতে পারে, যেমন আমি এখানে কিছু নোট করিনি, দেন প্লাসে ক্লিক করছি, তো আমার এখানে একটা ফাঁকা স্ট্রিং অ্যাড হয়ে যাচ্ছে, দেন আমি আবার ক্লিক করছি, আবার অ্যাড হয়ে যাচ্ছে। এবং লোকাল স্টোরেজও আমি যে লোকাল স্টোরেজে যাই, তো খেয়াল করবেন আমার এখানে যে ফাঁকা স্ট্রিংগুলো অ্যাড হচ্ছে, আমি যতবার ক্লিক করি ততবার ফাঁকা স্ট্রিংগুলো অ্যাড হচ্ছে। ওকে, তো এটা তো আমার একটা ভালো অ্যাপস হলো না, তাই না? কারণ ফাঁকা স্ট্রিংগুলো বারবার অ্যাড হচ্ছে। তো এর জন্য আমি যা করতে পারি, খেয়াল করবেন আমার যে কাজগুলো আছে সবগুলো কাজ তো আমার এই ফাংশনের মধ্যে হয়েছে, তাই না? তো আমি এখানে বলে দেব যে যদি নেম ডট যে ভ্যালু আছে সেটা যদি আমার ফাঁকা হয়, সরি নট ইজ ইকুয়াল টু ফাঁকা হয়, নট ইজ ইকুয়াল টু আমার ফাঁকা হয়, তাহলে ওকে, তাহলে আমার এই নিচের যতগুলো কাজ আছে সবগুলো কাজ আমার হবে। ওকে, দেন আমি এখানে আমি এটা ক্লোজ করে দিলাম। ওকে, আর এলস দিয়ে আমি কিছুই করবো না, এটা দিলেও দিতে পারে, নাও দিলেও সমস্যা নেই। ওকে, অর্থাৎ এখন কিন্তু আমার একটা কাজ হয়ে গেল যে নেমের মধ্যে যে ভ্যালু আছে সেটা যদি নট ইকুয়াল টু হয়, ফাঁকা স্ট্রিং না হয়, তাহলে আমার কাজগুলো হবে, না হলে সে হবে না। তবে আমি কন্ট্রোলে সেভ করছি, এখন খেয়াল করবেন এখন আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, তো আমার লোকাল স্টোরেজ পুরো খালি, তো আমি যদি ক্লিক করি তো কিছুই কাজ হবে না। ওকে, দেন আমি যদি এখানে সৌরভ লিখলাম, দেন আমি এখানে ক্লিক করলাম, তাহলে সৌরভ চলে আসছে। এখন আমি ক্লিক করি তো আমার কাজ হবে না। ওকে, তো আমরা এখানে টু ডু লিস্ট অ্যাপ তৈরি করে ফেলেছি, তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবং আপনারা চাইলে আরও ফাংশনালিটি এখানে অ্যাড করতে পারেন, যেমন এখানে একটা এডিট বাটন রাখতে পারেন, যে এখানে ক্লিক করলে এটা এডিট করা যায়। ওকে, বা সার্চ বাটনও রাখতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।